কমার্শিয়াল ভাবে আমের বাগান করতে চাইছেন, আমি অবশ্যই বলবো অরুণিকা, তাই তো? হ্যাঁ, অরুণিকা। আচ্ছা, অম্বিকা, তাই তো? হ্যাঁ, কয়েকটা অম্বিকার গাছ রাখছো? হ্যাঁ, কয়েকটা রাখা হয়েছে। এগুলো মিষ্টি হলে হয় না, মিষ্টির সাথে ফ্লেভার, একদম তাই। ফ্লেভারের জন্য আম খাই আমরা। আম খাই, ফ্লেভারটা অসাধারণ। অম্বিকারও ফ্লেভার সুন্দর। অম্বিকার ফ্লেভার সুন্দর, অম্বিকা মিষ্টি একই টিএসএস, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশি, এটা বেশি বেটার লেগেছে তোমার কাছে। তো ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? কমার্শিয়াল, সুপার কমার্শিয়াল জাত। এইটুকু গাছে কতগুলো ফল ধরেছে। একটা কারণ বলি, প্রথমত রেগুলার বিয়ারিং, প্রতি বছর আম দেবে। দ্বিতীয়ত আমরা তো বাঙালিদের একটু মিষ্টি বেশি পছন্দ করি। এই আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি স্বাদের আম। আম খেয়ে বেশ ভালো লাগে, সিডটা পাতলা থাকে, এবং সব থেকে ভালো লাগার বিষয় হলো কিপিং কোয়ালিটি ভালো। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে একটা কমার্শিয়াল আমের বাগানে রয়েছি। এই বাগানটা মূলত রেগুলার বিয়ারিং কিছু আমের ভ্যারাইটি দিয়ে করা হয়েছে। কিছু রয়েছে বিদেশি জাত, কিছু রয়েছে আমাদের দেশীয় হাইব্রিড। চলুন এই বাগান ঘুরিয়ে দেখাচ্ছি কোন জাতের কেমন ফলন হয়েছে এবং কোন জাত চাষ করে চাষি বেশ ভালো লাভ করতে পারছে এবং কোন জাতের সম্ভাবনা সব থেকে বেশি বলে এই চাষি মনে করছে। চলুন ডিটেলসে দেখাবো আজকের ভিডিওতে। আমরা রয়েছি আমার বন্ধু সুমিতের আমের বাগানে, মূলত আম এবং অন্যান্য ফলের মিক্সড বাগান এটা, তাই তো? আচ্ছা, তাহলে কি রাখবে? আম রাখবে না অন্যান্য এই পেয়ারাগুলো রাখবে? শুধু আম রাখবো। পেয়ারাটাও ভালো, এটা তাইওয়ান পিঙ্ক, তবে দুটো একসঙ্গে সম্ভব হচ্ছে না। আচ্ছা, শুধু আমটা রাখবো। আমার ক্ষেত্রে মনে হয় যে আমটা ভালো, আমটা প্রফিটেবল আছে অন্যান্য। আচ্ছা, এখানে মূলত কোন ভ্যারাইটিটা বেশি আছে? শুধু কাটিমনটাই বলা যায় 95% কাটিমন, বাকি কিছু ভ্যারাইটি লাগিয়েছিলাম কেমন দেখার জন্য রেজাল্ট। আচ্ছা, তার মধ্যে দু একটা ভ্যারাইটি ভালো রেজাল্ট আর কয়েকটা ভ্যারাইটি পাচ্ছ না রেজাল্ট। সবই দেখাবো, যেগুলো ভালো হয়েছে সেগুলো দেখাবো, খারাপ হয়েছে সেগুলো দেখাবো। আচ্ছা, এটা কাটিমন, তাই তো? শুধু হ্যাঁ, এটা কাটিমন। আচ্ছা, চলো দু একটা কাটিমনের গাছ আমরা একটু ঘুরে দেখাই, তারপরে ডিটেলসে জানবো। ধরে রাখি, এই কাটিমন এটা হচ্ছে সিজনের আম, তবে এটা আমার রাখার ইচ্ছা ছিল না, বাড়ির লোক যেহেতু রেখেছে। নাহলে আমার যদি মানে আমার ইচ্ছা ছিল পুরো মুকুলগুলো কেটে দেওয়া। এই যে উপরেও প্রচুর আম ধরেছে, হ্যাঁ, তাই না? এই যে এই গাছটা একটু দেখাই, এখানেও নিচেই অনেক আম ধরেছে, আর উপরের শাখাগুলোতে আম হয়নি। এগুলো আশা করি যে মুকুল আসবে, এবং বছরে তো যেহেতু এটা কন্টিনিউ চলতে থাকে। আচ্ছা, মানে দুবার বলে এরকম কিছু নেই, কখনো মুকুল বেরোলো, ফল হলো, আবার দেখা যায় যে আবার মুকুল বেরোলো, মানে কন্টিনিউয়াস প্রসেস চলে এর। আমি না একবারে সব বেরিয়ে গেল দ্বিতীয়বারে, এরকম নয়। আচ্ছা, আমি যতটুকু জানি কাটিমনের একটা এক্সট্রা সুবিধা হলো যেগুলোতে এই শাখাগুলোতে আম হয়েছে সেগুলোতে তো ভালোই, যে শাখাগুলোতে সিজনে আম ধরেনি সেগুলোতে অফ সিজনে আম আসবে। এগুলো মুকুল বেরোবে, মানে যেগুলো বেরোয়নি সেগুলো। এটাই মানে গাছের যেখানে দোফালা গাছের ক্ষেত্রে গাছের টার্মিনোলজিতে এটাই বলে যে যেগুলোর থেকে একবার মুকুল হয়েছে সেগুলোর থেকে আম আর হবে না, মানে সে অন্য ডাল থেকে হবে, বাকিগুলো ওই ডালে এই বছর আম হবে না, আর হবে না। আচ্ছা আচ্ছা, কাটিমনের সিজনের আমের কেমন দাম পাও? সিজনের আম এখনো পর্যন্ত বিক্রি করিনি। গত বছরে হয়েছিল, গত বছরও মানে কি বলবো হয়েছিল, কেন যেহেতু আম বোল এসে গেছে, কোনো যত্ন বা কিছুই নেই, এমনি ফল ধরেছে, এমনি রাখা হয়েছে। আচ্ছা, মানে ওটাই কি আমাদের একটুখানি লাগবে, কাটতে লাগবে বোলগুলোকে, তবেই হচ্ছে আমগুলোকে বন্ধ করা যায়, নালে ওষুধ না দিলেও আম ধরবে। আচ্ছা, আর কতদিনের গাছ এটা? এটা 4 বছরের গাছ। এগুলো 4 বছরের গাছ, তাই? 4 বছরের বলবো, একদম ছোট থেকে লাগানো, একদম ছোট গাছ, একদম ছোট থেকে লাগানো, মানে গ্রাফটিং এর উপরে একটুখানি বেড়েছিল, একটুখানি। আচ্ছা, তাহলে একটু বড় সাইজের গাছ যদি লাগানো যায় 2 বছর পর থেকে ফল পাবে মানুষ? প্রথম বছরই ফল পাবে, ওই গাছেরই আমার ফল এসেছিল, কিন্তু যেহেতু গাছ ছোট সেগুলো। আর চলো সামনের গাছগুলো একটু দেখি, ওই প্রত্যেকটা গাছেই তো কম বেশি ফল রয়েছে। এই যে প্রত্যেকটা গাছে এরকম ফল রয়েছে। এপাশের এটাও কাটিমন তো? এটাও কাটিমন। আচ্ছা, তবে আম সিজনের গাছে ফল যদি কেউ চায় খেতে ভালো, মিষ্টি বেশি, যদি কেউ কমার্শিয়ালি করতে চায় সিজনের গাছে না রাখাই ভালো, মানে এই সিজনটা। এই গাছেও তো প্রচুর আম ধরে রয়েছে, এবং তুমি যদি প্রপারলি পরিচর্যা করতে আশা করা যায় আরও বেশি আম হতো। হ্যাঁ, তাই না? প্রথমত তোমার প্রচুর গাছ রয়েছে আশেপাশে, এগুলোর জন্য মানে ফলনটা একটু কমের জন্য দায়ী এগুলো। যদি এগুলো আমারই ভুল, এই লেবু গাছ লাগিয়েছিলাম, পেয়ারা গাছ লাগিয়েছিলাম, এগুলোর জন্য রোদটা কম পাচ্ছে আর পোকামাকড় বেশি হচ্ছে। আচ্ছা, ফাঁকা রাখলে আরও অনেক বেশি আম ধরবে, অনেক বেশি। আচ্ছা, এবার বলো কাটিমনটা খেয়ে কেমন লাগে তোমার পার্সোনালি? কাটিমনটা খেতে খুব মিষ্টি। আচ্ছা, খুব মিষ্টি, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। আচ্ছা, তাহলে চাহিদা থাকবে একদম 100%। দেশি আমগুলোর সাথে পাল্লা দিতে পারবে? দেশি আম বলতে সিজনে পাল্লা বলতে পারছি না, সিজনের আমের সাথে
কিন্তু অফ সিজনে তখন তো কিছু থাকে না। থাকে না, ওই সময় তো তখন ফলন top। দিতে হবে। এর উপরে কেউ নেই বাজারে অফ সিজনে, যে যাই বলুক না কেন এর উপরে মিষ্টি কেউ দিতে পারবে না অফ সিজনে। অফ সিজনের আমে যেগুলো আছে 12 মাসি আম, তার মধ্যে থেকে এটা যথেষ্ট ভালো, তাই না? হ্যাঁ সেরা। আচ্ছা সেরা। আচ্ছা, আম পাকার পরে কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গলে যায় এটা? না না, কিপিং কোয়ালিটি খুব ভালো। কিপিং কোয়ালিটি ভালো, যেটা আমাদের দেশি আমগুলো একটা সমস্যা, তাই না? এটা একটু কাঁচাতে তুলে যদি মানে কালারটা খুব সুন্দর আসে এগুলো দিয়ে, আর ব্যাগিং করলে আরো সুন্দর আসবে, তাই না? আসবে। আর মনে সাইজ কেমন হয়? কাটিমনের সাইজ 250-300 এভারেজ সাইজ। আচ্ছা। আর বড় হলে আর একটু বড় হয়, 300 আর একটু বড়, মোটামুটি 250-300 বলা যেতে পারে, তাই না? এভারেজটাই বলা উচিত। আচ্ছা, যারা কমার্শিয়ালভাবে আমের বাগান করতে চাইছেন, আমি অবশ্যই বলবো কাটিমনকে আপনাদের চয়েসে রাখতে পারেন। কয়েকটা কারণ বলি। প্রথমত রেগুলার বিয়ারিং, প্রতি বছর আম দেবে, রেগুলার বিয়ারিং নয়। এই কাটিমনটা অফ সিজনেও ফল দিতে সক্ষম। যে সমস্ত এইটাই যদি আপনি কেটে দেন, আমে হওয়ার পরে এই ডালে কিন্তু এবছর আর আম আসবে না। যে শাখাগুলিতে, ধরুন এটাতে আম হয়নি, এটাতে কিন্তু এই শাখাতে কিন্তু আবার মুকুল আসবে এবং আম হবে। ফলে অফ সিজনের আমের দাম ভালো পাওয়া যাবে। দ্বিতীয়ত, আমরা তো বাঙালিদের একটু মিষ্টি বেশি পছন্দ করি। এই আমটা কিন্তু যথেষ্ট মিষ্টি স্বাদের আম, তো এবারও কিন্তু এই আমটাতে রয়েছে, ফলে চাহিদা যথেষ্ট ভালো থাকবে। এবং আমার পার্সোনালি কাটিমন আম খেয়ে বেশ ভালো লাগে, সিডটা পাতলা থাকে। এবং এই আমটার ভালো লাগার বিষয়টা কিপিং কোয়ালিটি খুব ভালো। আমটা পাকার পরেও অন্তত 7-8 দিন আপনি রেখে খেতে পারবেন। এই কয়েকটা গুণের জন্য আমি অবশ্যই বলবো কমার্শিয়ালভাবে কাটিমন আম অবশ্যই আপনারা করতে পারেন। তো সুমিত, যদি চাষিরা তোমার সাথে কন্ট্যাক্ট করে, এই কাটিমনের চারা কি তুমি প্রোভাইড করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু একটু টাইম দিতে হবে। আর আমি যেহেতু অথেন্টিক প্রত্যেকটা ভালো গাছ থেকে, ভালো যেটাই খুব ভালো রোগবিহীন, সেই গাছ থেকেই চারা করব। আচ্ছা, সেই গাছেরই। কতদিন পরে কন্ট্যাক্ট করবে? তাও 2 মাস পর থেকে আশা করি চারা। খুব বেশি পরিমাণে এখন হয়তো মানে প্রথম বছর অ্যাভেলেবেল হবে না। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা বলো। 9738815409। আচ্ছা, এটা অম্বিকা, তাই তো? হ্যাঁ। কয়েকটা অম্বিকার গাছ রাখছো? হ্যাঁ, কয়েকটা রাখা হয়েছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি টেস্টিংয়ের জন্য রাখা, কেমন হচ্ছে এবং মার্কেটে কেমন ডিমান্ড। আর আচ্ছা, এই প্রথম বছরে, গত বছরে আম ধরেছিল 2টো, সেগুলো আমি পাইনি পরে। আর এই বছরে দেখছি কটা ধরেছে, এগুলো লাস্ট পর্যন্ত দেখবো কেমন রিভিউ বা কেমন। অম্বিকার গ্রোথটা খুব ভালো, তাই না? খুব ভিগরাস গ্রোথ, খুব ভিগরাস গাছ। আচ্ছা, এই দেখুন, এবং কালারও সুন্দর। হ্যাঁ। আচ্ছা, এর কালারটা পরে চলে গিয়ে আবার কালার হয়। আচ্ছা, এই চলে যাবে কালার। হ্যাঁ, তারপরে আবার পাকার সময় হবে, আবার হবে কালার। এটা কি লেট ভ্যারাইটি? একটু লেট, মানে অনেকটাই, একটু না অনেকটাই লেট। আম্রপলিরও পরে পাকবে। হ্যাঁ। আচ্ছা, আর মাটিতে রেজাল্ট কেমন দেখছো? মাটিতে এবছরটা তো অত দেখছি না রেজাল্ট, এবছরটা সবে প্রথম বছর। আচ্ছা। আরো 2 বছর দেখলে তবে বোঝা যাবে, তাই তো? আচ্ছা, চলো আর কি ভ্যারাইটি থাকছে সেগুলো একটু দেখি, চলো। এটা অরুণিকা, তাই তো? হ্যাঁ, অরুণিকা। আচ্ছা, এই ছোট গাছই একই সাথে কি লাগানো অম্বিকা এবং অরুণিকা? অরুণিকা। এর এতটা গ্রোথ নেই, তাই না? না, এর কম growth বাড়ে। কম। আচ্ছা, হাই ডেনসিটিতে চাষ করা যাবে এটা? খুব ভালো হবে হাই ডেনসিটিতে। আচ্ছা, এবং কালারটা এরও এই সময় একটু বড় হলে কালার চলে যায়, আবার পাকার টাইমে টমেটোর মতো লাল হয়ে যায়, টমেটোর মতো লাল, আর খুব সুন্দর কালার আসে। আচ্ছা, দেখতে এত সুন্দর, আর খেতেও খুব ভালো। খেয়েছো? খেতে খুব সুন্দর, ফ্লেভার খুব সুন্দর। আচ্ছা, এটা কি কমার্শিয়াল ভাবে করা যেতে পারে? আশা করি করা যাবে এটা। আশা করা যায়, তাই না? আমিও এই আমটা নিয়ে অনেক বেশি আশাবাদী, অরুণিকা নিয়ে। আশা করা যায় হাই ডেনসিটিতে খুব ভালো হবে। এই দেখুন, এবং প্রচুর আম ধরে, প্রচুর ধরে। এই ছোট গাছই যদি এত ধরে তাহলে কি করবো। একদমই তাই। এবং আমি যতটুকু দেখেছি, আমার কাছে যেটা আমার পার্সোনাল মতামত, আমি ভুল হতে পারি, আমার কাছে কিন্তু অম্বিকার থেকে অরুণিকার রেজাল্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেটার বলে আমার মনে হচ্ছে। এবং যারা ছাদ বাগানি তারা এই আমটাকে ছাদেও করতে পারবে অবশ্যই। ছোট গাছ, কম বাড়ে, ডোয়া প্রকৃতি, তাই না? এবং অত্যন্ত মিষ্টি স্বাদের আম, খুবই মিষ্টি, খুব সুন্দর। TSS 24-25 হয়। মেন কথা হচ্ছে শুধু মিষ্টি হলে হয় না, মিষ্টির সাথে ফ্লেভার, একদম তাই। ফ্লেভারের জন্য আম খাই আমরা, ফ্লেভারটা অসাধারণ। অম্বিকারও ফ্লেভার সুন্দর, অম্বিকার ফ্লেভার সুন্দর, অম্বিকা মিষ্টি একই TSS, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশি বেটার লেগেছে তোমার কাছে। আচ্ছা, ঘুরতে ঘুরতে একটা পেয়ারা চোখে পড়লো। সুমিত আমাকে একটু আগে বলছিল এই পেয়ারা সম্বন্ধে, তুমি অন ক্যামেরা বলো যেটা বলছিলে। মানে অনেকে হয়তো আমার উপর রেগে যাবে বললে। হ্যাঁ, যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমি সবাইয়ের ভালো স্বার্থেই বলছি। কেউ নতুন যদি কোনো জাত আসে না, তার পিছনে দৌড়াবেন না। একদম। কিছু লোক দৌড়াতে পারে টেস্টিংটা, তাদের কাছ থেকে শুনে নিন। এই যে আমিও এটা কিন্তু অনেক দাম দিয়ে কিনেছি, রেড ডায়মন্ড একটা টাইমে অনেক দাম ছিল, 400-500 টাকা দিয়ে। কী হয়েছে, প্রথমবার কিনলাম, গাছ মরে গেল, আবার কিনলাম। এই যে বারবার ফুল আসছে, একটা পেয়ারা আছে, এখনো পর্যন্ত একটা পেয়ারা আমি পাইনি। একটা পেয়ারা পাওনি? না, অনেকদিন আগে লাগানো তো, গোড়া দেখে মনে হচ্ছে অনেকদিন আগে লাগানো, একটা পেয়ারা পাইনি আমি। এই গরমের ওয়েদার এগুলো সাকসেস নয়, এবং আমাদের ওয়েদারের জন্য নয় এটা
একদম তাই। এবং আমি আপনাদের বলি, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করি। বর্তমানে থাইল্যান্ড থেকে প্রচুর পেয়ারার জাত আমাদের এখানে আসছে। থাইল্যান্ডের পেয়ারার জাতগুলোর দামও অনেক বেশি। কমার্শিয়ালভাবে করার জন্য ছুটবেন না। ছাদ বাগানে যদি একটা দুটো লাগাতে চান লাগান, কিন্তু কমার্শিয়ালভাবে এই ভ্যারাইটিগুলি পরীক্ষা না করে কেউ করবেন না। আমি বলবো যারা আগে যেই আনুক না কেন তাদের কাছ থেকে বড় গাছ দেখুন, তার রেজাল্ট দেখুন, অপেক্ষা করুন। এর পেছনে ডাইরেক্ট গিয়ে ছুটবেন না, টাকা নষ্ট। একদম তাই। যদি কমার্শিয়াল করার ইচ্ছা থাকে একটা দুটো তিনটে আগে লাগিয়ে টেস্ট করুন মাটিতে, তাই না? অবশ্যই। এই যদি তুমি 100টা গাছ লাগাতে অবশ্যই নষ্ট, কি ক্ষতি হতো? অনেক ক্ষতি, জায়গা নষ্ট। একদম। এটা পেয়ারার কি জাত? প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। পিঙ্ক পেয়ারার পেছনে যদি কেউ ছোটে তাহলে এর পেছনে ছোটা উচিত। এটা এত সুন্দর, ভালো, এত বেশি গাছে ফল হয়, আচ্ছা, কোনো রোগ বা মানে কিছুই নেই। আচ্ছা, বর্তমানে গোল্ডেন ইট সবাই লাগাচ্ছে, তুমি বোধহয় করেছো গোল্ডেন ইটের বাগান? আমিও করেছি। তার পাশাপাশি এটাও লাগানো যেতে পারে। গোল্ডেন ইট আসার আগে তাইওয়ান পিঙ্ক ছিল। তাইওয়ান পিঙ্কের রেজাল্ট কিন্তু খুব ভালো। আচ্ছা, আমার নিজের থাকে এবং আমার কমার্শিয়ালি ভাবেই করাবো। তো যেহেতু আম হয়েছে এর মধ্যে, যে গাছগুলো কেটে দিতে হবে, কিন্তু আমি আরেকটা বাগান করব শুধু তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক পেয়ারা খেতে যেমন মিষ্টি, ভেতরেও লাল হয়, মানে অক্সিজেনও ধরে ভালো। অক্সিজেনও সত্যি ভালো ধরে। আচ্ছা, কিছুই করতে হয় না গাছ, কিছুই সেরকম না, ডাল টানা কিছুই নেই গাছে, কোনো এমনি হয়, ডাল কাটলেই হবে, এমনি হয়। গাছটাকে বেশি বড় হতে দিলে হবে না শুধু। আচ্ছা, সুমিত এখানে দেখছি গুটি কলম করেছো। হ্যাঁ, এর কি চারা প্রোভাইড করতে পারবে? হ্যাঁ, এর চারা পারবে। এই গুটি কলম এদিকে চারা আছে, এগুলো সব রুটেড শেকড় হয়ে গেছে। নিজের জন্য করেছি, এক্সট্রা আছে, সেগুলো বিক্রি করা যাবে। আচ্ছা, অনেক অনেক ধরেছে তো? অনেক ধরেছে। পেয়ারা কিছুই করতে হয় না, আচ্ছা, এমনি ধরে এবং খুব ভালো। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো একবার। 9738815409। এটা তো ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? কমার্শিয়াল, সুপার কমার্শিয়াল। সুপার কমার্শিয়াল জাত। এইটুকু গাছে কতগুলো ফল ধরেছে। এবং কিছু কিছু সময় দেখা যায় এর মাঝে মাঝে দুবার হয়, মাঝে মাঝে কিছু কিছু জায়গায়, খুব সিওরিটি বলবো না, কিছু কিছু বল আসে। আচ্ছা, মুকুল আসে, তবে সেকেন্ড টাইম বলা যায়, একবারই ভেবেই করতে হয়। আর লেট ভ্যারাইটি, তবে আম কিন্তু আরো বড় হয়, আরো বড় হবে। হ্যাঁ, এই গাছটা কিন্তু টবে ছিল, গত বছর টব থেকে তুলে নিয়ে বসানো। আচ্ছা, এই রেজাল্ট। আচ্ছা, এটা তো প্রতি বছর ধরে? প্রতি বছর। আচ্ছা, এবার তোমার কাছে জিজ্ঞাসা করবো, নিশ্চয়ই খেয়েছো? খেয়ে তো মানে খুবই সুন্দর, এই এত সুন্দর ফ্লেভার। আচ্ছা, সত্যি অমায়িক ফ্লেভারের। আচ্ছা, তুমি কমার্শিয়াল ভাবে এটাকে বলবে? ও অবশ্যই 1 নম্বরে রাখবে এটা। 1 নম্বরে থাকবে। আরেকটা জিনিস বলি, মিষ্টি মানে কিন্তু যে আম খেতে ভালো তা নয়। আমের ডেফিনেশনটা কিন্তু ফ্লেভারে, আমের ডেফিনেশন, ফ্লেভার, এর ফ্লেভারটা কিন্তু অন্য। আমরা চিরকাল বলে থাকি ম্যাঙ্গো ফ্লেভার, তাই না? কখনো বলি না কিন্তু আমের মতো মিষ্টি, মিষ্টি, তাই না? মিষ্টি অন্য জিনিস আর ফ্লেভার অন্য জিনিস। একদম তাই। ফ্লেভার ফুল হতে হবে আম। কিছু আম যেমন রয়েছে, ধরো চিয়াংমাই আম, রেড আইভরি, ফ্লেভার নেই। ফ্লেভার নেই। চাকাপাত আম মিষ্টি, কিন্তু ফ্লেভার নেই। লাল আম মিষ্টি, তার মধ্যে কিন্তু এর ফ্লেভার মানে বেশি, সেটা হচ্ছে আমাদের ওই মিয়াজাকি। মিয়াজাকি ফ্লেভার ভালো লেগেছে, মানে সেন্টটা আছে। আচ্ছা, মিষ্টিটা কম। মিয়াজাকি লালের মধ্যে কিন্তু লোকে ভাববে খুব মিষ্টি হবে, মিষ্টি কিন্তু কম, ওর ফ্লেভার রয়েছে, ফ্লেভার রয়েছে ওর মধ্যে, যদি অরিজিনাল মিয়াজাকি হয়। আচ্ছা, তুমি তাহলে ব্যানানাটাকে কমার্শিয়াল ভাবে করবে? ব্যানানাটাকে যেহেতু আমার কাছে আর জায়গা নেই, নাহলে করতাম, যদি জায়গা থাকতো। আচ্ছা, অবশ্যই করতাম এটা। এটা সিমওয়াং, তাই তো? হ্যাঁ, নামডকমাই সিমওয়াং। আচ্ছা, অনেকে নামডকমাই পার্পেলও বলে থাকেন। হ্যাঁ, গাছের পাতাটা দেখে নিন। তুমি তাহলে এটা কি কমার্শিয়াল ভাবে করা যেতে পারে? না, আমি করিনি, আর কাউকে এখন বলবো না, কেউ তো রেজাল্ট তো জানা নেই। আচ্ছা, আর খেতে কেমন লেগেছে? এভারেজ খেতে। এভারেজ। আম খেতে ভালো না হলে সেটা কমার্শিয়াল ভাবে না করাই ভালো, কি বলো? অবশ্যই, শুধু কালার দেখে কালার দেখে খিদে মিটবে না। খিদে মিটবে না। একদম তাই। সুমিতের নতুন একটা আমের প্রজেক্টের কাছে আমরা রয়েছি। এটা মেনলি কাটিমন রয়েছে, তাই তো? শুধু কাটিমন। আচ্ছা, আর মাঝে মাঝে গোল্ডেন এর বসিয়েছি। গোল্ডেন এইট আছে আর কাটিমন আছে, তাই তো? এর মধ্যে কিন্তু আমি গতবারে বসানোর পর সর্ষে করা হয়েছিল। আচ্ছা, এই যে মুকুলও এসছে তো, ছোট্ট ছোট্ট গাছ, ছোট, আবার এই জন্যই বোধহয় কাটিমনটা করা, তাই না? অক্সিজেনে ফলের জন্য। এটা কিন্তু 1 বছরের গাছ। 1 বছরের। আচ্ছা, ছোট গাছ নিয়েছিলে কি? হ্যাঁ, একদম ছোট গাছ, এই যে এখনো তো রয়েছে। আচ্ছা, তাহলে কাটিমন কমার্শিয়াল ভাবে করছো? একদম। কমার্শিয়াল ভাবে যদি আম করতে চান তাহলে অবশ্যই আমি বলবো এই ব্যানানাটাকে আপনারা ভাবতেই পারেন। ব্যানানা, কাটিমন, অরুণিকা, এই ভ্যারাইটিগুলো আপনি চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারেন। ব্যানানা ম্যাঙ্গোকে আমি খুব হাইলি রেট করি, এরও কারণ রয়েছে। প্রথমত প্রচুর ফলন, ব্রাঞ্চে ফল ধরতে দেখা যায় যদি ভালো পরিচর্যা পাই। দ্বিতীয়ত দেখতে খুব সুন্দর, ইউনিক, ডাইরেক্ট সানলাইট পেলে বোটার কাছ থেকে একটা হালকা রেডি স্টোনও আসে, আর ব্যাগিং করলে দারুণ কালার আসবে, একদম হলুদ কালার। বীজটা খুব পাতলা থাকে, ফ্লেভারটা খুব সুন্দর, আঁশ থাকে না,
মিষ্টতাও কিন্তু বেশ ভালো, 20-21-এর কাছাকাছি TSS থাকে এবং এটা লেট ভ্যারাইটির আম। তবে ফ্রুট ফ্লাই সমস্যা থাকে না লেট ভ্যারাইটির আম হলেও, এর ছিলকাটা বেশ মোটা, সেই কারণে বলবো কমার্শিয়াল ভাবে এই আমটা আপনারা করতে পারেন। আম্রপলির পরে এই আমটা পাকবে, বাজার দামটাও ভালো পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।